আবহাওয়া 26শে ফেব্রুয়ারি। বন্ধুরা, আগামী কয়দিন কেমন আবহাওয়া থাকবে দেখে নিই। আপাতত কিন্তু আগামীকালেরটা দেখে নিই, কারণ আজকের তাপমাত্রা কেমনই থাকবে, আগে যেমন ছিল তেমনই থাকবে। আগামীকালেরটা দেখবো 27শে ফেব্রুয়ারি। বন্ধুরা, সর্বনিম্ন তাপমাত্রা বাড়া শুরু করে দিয়েছে ইতিমধ্যেই, কিন্তু ভোরের দিকে শীতের আমেজ রয়েছে এখনো। অর্থাৎ শীতের আমেজ এখনো যায় নাই, শীতের আমেজ এখনো আছে ভোরবেলা, এবং ভালোই ওয়েদার চলতেছে এখন। ঠান্ডা গরম নিয়ে একটা ভালো ওয়েদার। 19 ডিগ্রি কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল। দক্ষিণবঙ্গের এখানে কিন্তু সুন্দরবন এলাকায় কিন্তু 19 ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। দীঘা কন্টাই উপকূলে 21 ডিগ্রি। পুরুলিয়া জেলা, তারপরে পশ্চিমের জেলাগুলি পশ্চিমবঙ্গের 18 ডিগ্রি থাকবে। মালদা জেলা, উত্তরবঙ্গের দিকে যাব, মালদা জেলায় থাকবে 15 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা 15 ডিগ্রি। আলিপুরদুয়ার, কুচবিহার, তারপরে হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়িতে 15 ডিগ্রি। দার্জিলিংয়ে থাকবে 10 ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও কিন্তু শীতের আমেজ থাকবেই। 20 ডিগ্রির নিচে কিন্তু শীতেরই অনুভূতি হয় বলতে গেলে। ঠান্ডা আবহাওয়ায় কিন্তু অনুভূতি হয় 20 ডিগ্রির নিচে। এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি। বাংলাদেশেও একই থাকবে ওয়েদার। ঢাকাতে 19 ডিগ্রি, চট্টগ্রামে 18 ডিগ্রি, খুলনা, তাহলে বরিশাল বিভাগে থাকবে 18 ডিগ্রি, রাজশাহীতে 16 ডিগ্রি, ময়মনসিংহ, সিলেট 16 ডিগ্রি, রংপুর বিভাগে 16 ডিগ্রি। উত্তরের এখানেও কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলেও কিন্তু 16-15 ডিগ্রি কোথাও কোথাও থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল দেখব। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতাতেই, দক্ষিণবঙ্গে একটু তাপমাত্রা বেশি থাকবে, উত্তরবঙ্গে কম থাকবে। 30 ডিগ্রি কলকাতা। দক্ষিণ 24 পরগনা জেলায় হচ্ছে, মানে সুন্দরবন এলাকায় 30 ডিগ্রি। দীঘা কন্টাইতে আর 27-28 ডিগ্রি থাকবে। আর হচ্ছে অর্থাৎ তাপমাত্রা একটু নিয়ন্ত্রণে থাকবে সামুদ্রিক হাওয়ার কারণে। দক্ষিণ দিক দিয়ে হাওয়া ঢুকতেছে ইতিমধ্যেই। তারপর হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে 30-31 ডিগ্রি থাকবে। মালদা জেলায় থাকবে হচ্ছে, উত্তরবঙ্গের দিকে যায় 28 ডিগ্রি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় 28 ডিগ্রি। আলিপুরদুয়ার, কুচবিহার, তারপরে শিলিগুড়ি 25 ডিগ্রি। দার্জিলিংয়ে তাপমাত্রা কম থাকবে, পাহাড়ি এলাকা তাপমাত্রা কমই থাকবে 17 ডিগ্রি। বাংলাদেশেও একই থাকবে ওয়েদারটা, পশ্চিমবঙ্গে যেমন থাকবে। 31 ডিগ্রি ঢাকা, রাজধানী ঢাকা। চট্টগ্রামে 30 ডিগ্রি, খুলনা বরিশাল বিভাগে 30 ডিগ্রি, রাজশাহীতে 29 ডিগ্রি, রংপুরে 29 ডিগ্রি, সিলেট ময়মনসিংহ 28 ডিগ্রি। অর্থাৎ এরকমই থাকবে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা যদি আমি এভারেজ দেখি, 30 ডিগ্রি 28 ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে। এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখাচ্ছে যে দক্ষিণবঙ্গে থাকতেছে 20 ডিগ্রির কাছাকাছি, উত্তরবঙ্গে থাকতেছে 15 ডিগ্রি 16 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা একটু উত্তরবঙ্গে একটু ঠান্ডা অনুভূতি বেশি হবে, দক্ষিণবঙ্গে থাকবে ঠান্ডা কিন্তু অত একটা থাকবে না। অর্থাৎ শীত গরম নিয়ে বসন্তের আবহাওয়া বিরাজ করতেছে বর্তমানে। আবহাওয়া বন্ধুরা, বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এখন ঝোড়ো হাওয়া বইবে, একটু ঝোড়ো হাওয়া বইতে থাকবে, একটু গতিবেগটা বেশি হবে বায়ুর গতিবেগ মুডে আমরা গিয়ে দেখব। বায়ুর গতিবেগ মুডটা অন করে দেখব আমরা। একটু কিন্তু ঝোড়ো হাওয়ার মতন বইতে পারে, কিন্তু অত একটা কিলোমিটার বেগ থাকবে না। একটা দমকা বাতাস চলবে, বসন্তের দমকা বাতাস চলবে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সব জায়গায় চলবে দমকা বাতাস। বিকালের দিকে বা সকালের দিকে চলতে থাকবে। তাছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করবে মার্চ মাস থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু মানে বাড়তেই থাকবে। মার্চ মাস থেকে কিন্তু তাপমাত্রা একটু একটু করে বাড়বে। যা দেখা যাচ্ছে মার্চ মাসের 10 তারিখের পর থেকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়ে 30 ডিগ্রি পার করবে, অর্থাৎ 30 ডিগ্রি পার করে যাবে। অর্থাৎ 35 ডিগ্রি ছুবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, উত্তরবঙ্গেও 30 ডিগ্রি ক্রস করবে। বাংলাদেশেও একই অবস্থা। দক্ষিণের বিভাগগুলি বা জেলাগুলিতে 30 ডিগ্রি পার করবে। রংপুর বিভাগের এখানে 32 ডিগ্রি দেখাচ্ছে। অর্থাৎ 30 ডিগ্রির উপরে তাপমাত্রা বাড়া শুরু করে যাবে, অর্থাৎ গরমের পরিবেশ তৈরি করে দিবে মার্চ মাসে। এবং উত্তর ভারতের উত্তরপ্রদেশ, বিহারের এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। গুজরাটের এখানে তাপপ্রবাহ চলবে এই মার্চ মাসে, 40 ডিগ্রি উঠতে পারে কোথাও কোথাও তাপমাত্রা।
আবহাওয়াতে হচ্ছে এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি। মার্চ মাস থেকে যে গরম পড়বে এটা কিন্তু বুঝেই যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে আরামদায়ক আবহাওয়া বিরাজ করবে, কিন্তু মার্চ মাসের 5-6 তারিখ পর থেকে কিন্তু গরম আবহাওয়া বিরাজ করা শুরু করে দিবে। আপাতত বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আপাতত আবহাওয়ার নিত্য নতুন খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।